আজকে আমাদের সমাজে বলা হয় ইমাম সাহেবরা কি করে খাবেন। আমাদের ইমাম সাহেবরা কি করে খাবেন এ চিন্তা আমাদের করতে হয় না। তার কারণ আমরা যখন তৌহিদের ওপরে ঐক্যবদ্ধ হয়েছি, সেই তৌহিদের ওপরে ঐক্যবদ্ধ হবার পরে একটা জাতিগতভাবে একটা সিস্টেম গড়ে উঠেছে। সেই সিস্টেমের একজন প্রধান থাকে। এই প্রধানের দায়িত্ব পুরো সিস্টেমটিকে লিড করা। তাই আমাদের হিজবুত তৌহিদের যত ইমাম আছেন বা যত মাদ্রাসায় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, যারা যারা হিজবুত তৌহিদে এসেছেন, তাদের একমাত্র পরিচালনা করেন আমাদের মেন ইমাম, বড় ইমাম। বর্তমান সমাজে আমাদের ইমাম এখন হোসেন মোহাম্মদ সেলিম। এই ইমামরা, ছোট ইমামরা কি করবেন বা তাদের পরিবার কিভাবে চলবে, সে পরিকল্পনা একমাত্র সেই বড় ইমাম দেন। তার কারণ ছোট ইমাম তার দিক নির্দেশনা অনুযায়ী চলে এবং বড় ইমাম দিক নির্দেশনা দেয় মানব জাতিকে কিভাবে রক্ষা করা যায়। বিভিন্ন কাজ আছে, বিভিন্ন কর্মনীতি আছে, যেমন রসুল্লাহ, যেমন আতিউল্লাহ, আতি রসুল, অউলিল আমর মিনকুম। এই যে আয়াতটা আছে, এই যে শব্দের সঙ্গে সম্পূর্ণ জাতি থাকবে ঐক্যবদ্ধ, লক্ষ্যটা এক, কাজ এক, কর্মসূচি এক। জাতির ইমাম থাকবেন একজন, বাকি ছোট ছোট যারা ইমাম থাকবেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই সত্য দিন কায়েম করবেন। তাদের যে ব্যক্তিগত জীবনে যে তা লাগে, তার রিজিকের যে ব্যবস্থা, সেটা বড় ইমাম করবেন। আমাদের প্রত্যেক মুজাহিদাদেরকে তাদের জীবনের একটা অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এটা আমাদের অঙ্গীকার। এই জন্য আমাদের ইমামের কাছে সেই অর্থগুলো যায়। সেই ইমাম আমাদেরকে কি করেন, কোনো ইমাম ধরে না, কোনো ছোট ইমাম যদি মাজুর হয়, তার জন্য কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তার গড়ে তুলে দেওয়া, যাতে সে মানুষের কাছে না হাত পাততে হয়, না মানুষের ঘর থেকে খাবারের ব্যবস্থা করে দিলে তবে তার খাওয়া, এরকম কোনো সিস্টেম আমাদের নেই। আমাদের ইমাম তার যাবতীয় প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন, তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের বড় ইমাম নিয়ে থাকেন।